পৃথিবীর কোথাও কোরআনের জায়গা হয় না। এটা প্রমাণ করে আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য। কোন পান্ডারা বন্ধ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন। আমরা দুরূদ ইব্রাহিম পড়বো, সব নবীদের উপরে দুরূদ চলে যাক। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? আপনারা সব খুশি না বেজার? প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। এটা আমরা করব না। বিবি ঘরের রহমত, দেশের রহমত, ঠিক না বা ঠিক? বিবিদেরকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন, কোন পুরুষকে দেন নেই। আমরা কথা বলবো না। আপনার বসেন, আপনার বসেন। এই সরে যান, সরে যান, সরে যান, সরে যান। ঠিক আছে, ব্যাস। আপনারা কথা বলবেন না। হ্যাঁ, আপনারা অত্যন্ত ভালো মানুষ, অনেক দূর থেকে এসেছেন। সারা দুনিয়ার মানুষ এখন ইসলাম চায়, কিছু আজে বাজে লোকের কারণে হয় না। তবে ইসলাম ঠেকানোর কোন শক্তি পৃথিবীতে নাই। ইসলাম আসবেই। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আমরা আল্লাহর হুকুম মেনে চলবো। রাজি আছি তো? এ কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলটি অত্যন্ত কষ্ট করে আপনারা আয়োজন করেছেন। করমজা সদরপাড়া জামে মসজিদ সংলগ্ন বাস স্ট্যান্ড মসজিদ। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করুক। আমার আগে মাওলানা মাসুদুর রহমান ভাই কথা বলেছেন সূরা রহমান থেকে। মৌমাছির উপর একটি চমৎকার হাদিস তিনি বলেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাওলানা নজরুল ইসলাম কথা বলেছেন, মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া কথা বলেছেন। প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুল হক টুকু। আল্লাহ টুকু ভাইকে ইসলামের জন্য কবুল করুক। টুকু ভাইয়ের সাথে সব এমপি মন্ত্রীদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, আল্লাহ একেও কবুল করুক। বাপার ছেলে বোধহয়, বাপার ছেলে। আসিফ আসলো না কেন মাহফিলে? হ্যাঁ, কিসের ব্যস্ত? ওকে আসতে বলবেন।
কোরআনের মাহফিলের চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নেই, এটা বোঝা দরকার। তার ক্যাবিনেট মন্ত্রীরা এসে মাহফিলে বসে থাকে, ও এখানে থেকে আসতে পারলো না। এস আলমগীর হোসেন, জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সরদার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন আলী বাক্সি, মোহাম্মদ আবু দাউদ নান্নু, এই মানুষটি এই মাহফিলটার জন্য পরিশ্রম করেছে। চিনেন তো আপনারা? এই যে দাউদ আলাইহিস সালামের সাথে নাম, মুখে দাঁড়িয়ে রাখতে হবে, কি বলেন? এটা রাখবে সে। হৃদয়টা অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো মনের মানুষ। কারণ আমাদের মাহফিলগুলো হতে গেলে অনেক রকমের বাধা আসে। বাধা আসে যেখানে বিপ্লব হবে, বাধা আসে যেখানে রহমত নামে, সেখানে। নান্নুর সাথে আরেকজন বড় ভাই আছেন আব্দুর রউফ, এই দুইজন ভাই কষ্ট করেছেন। আরো যারা আছেন আমাদের এখানে নেতৃস্থানীয়, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমরা কোরআন থেকে কথা শুনবো। এখানে এসেছেন অনেক স্কুলের স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, প্রশাসনের ভাইয়েরা, আমাদের প্রিয় পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, আর্মির সদস্যরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি বলেন? আরো জোরে বলেন। সূরাতুল ফাতিহা। তারপরে শ্রেষ্ঠ সূরা কোনটি? সূরাতুল ইখলাস। শর্ত হলো শিরক করা যাবে না। শিরক আছে যেখানে জাহান্নাম আছে, সেখানে মাজার আছে যেখানে শিরক আছে সেখানে। এইজন্য রাসূল প্রথম মদিনায় গিয়ে অপারেশন চালালেন মাজারের উপর। রাসূল বললেন, যতগুলো কবর উঁচু দেখবা, যতগুলো বিল্ডিং দেখবা আলী, সবগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কোন মাজার থাকতে পারবে না, থাকবে মসজিদ। ঠিক না ঠিক? শিরকের কোন চিহ্ন থাকতে পারবে? তাবিজ ঝুলাবেন না, রাসূল অপছন্দ করতেন তাবিজ। কোরআন দিয়ে ফু দিবেন, বরকত দিবেন কে? এক ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। কয়টা? 30টা ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাইদ, ছাগল তুমিও খাও, আমাকেও দাও। ফু দিয়েছেন কোন সূরা দিয়ে? সূরাতুল ফাতিহা। এটা হলো সব রোগের ঔষধ, সব সমস্যার সমাধান। এর চেয়ে বড় সমাধান কোরআনে একটাও। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে আমি পুরা কোরআনে আযীম দিলাম। এই কোরআনে আযীম পালন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন হলো, আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম কোরআন যারা মানে, তার চরিত্রকে আযীম করে দেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীর অন্য নাম জীবন্ত কোরআন। নবীকে যারা মানে তারাই কোরআনকে মানে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, কাইফা কানা খুলুকুর রাসূল, কেমন ছিল আমার নবীর চরিত্র? তিনি উল্টা প্রশ্ন করলেন, আলাস্তা কারাতুমুল কোরআন, haven't you read the Quran? As if Muhammad is the alive Quran. When he talks, Quran talks. When he walks, Quran walks. When he sleeps, Quran sleeps. যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটেন, কোরআন হাঁটে। মুহাম্মদ কথা বলেন, কোরআন কথা বলে। মুহাম্মদ শুয়ে থাকেন, কোরআন শুয়ে থাকে। এই সরাও, এই ছেলেরা ওদিকে চলে যাও, দরকার নাই, দরকার নাই। আহা, এই তোমার নামো তো, নামো, এটা সরাও, নামো নামো নামো। ঘামটা শরীরের রহমত। ঘামটা কি? রহমত। যাদের ঘাম বেশি হয় তাদের শরীর ভালো থাকে। রিকশাওয়ালার শরীরে ঘাম বেশি, এই জন্য রিকশাওয়ালার শরীর ভালো বেশি। কিন্তু বিড়ি খেয়ে সর্বনাশ করে। বিড়ি খাবেন না, বিড়ি খাবো না, গাঁজা খাবো না, মদ খাবো না। এগুলোকে পিটিয়ে তাড়াতে হবে। আমি মেয়রকে বলে যাব, মেয়র তুমি তোমার দায়িত্ব পালন করো। তোমার আব্বাও দায়িত্ববান মানুষ, আসিফ শামস,
তোমার এলাকাতে কমিটি করে যত মাদক ব্যবসায়ী আছে সবগুলোকে জেলখানায় ঢুকিয়ে দাও, যত গাঁজার ব্যবসায়ী আছে পিটিয়ে এলাকা ছাড়া করে দাও। এগুলো আমাদের সমাজের বাচ্চাদেরকে ধ্বংস করে, ঠিক না ঠিক? আমরা অত্যন্ত বিনয়ের সাথে আজকে কোরআন নিয়ে কথা শুনবো, রাজি আছি তো? কোরআনের প্রথম ফরজ হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে। আমি টুকু ভাইয়ের একটা অভ্যাস শুনে ভালো লাগলো আমার। তিনি রাস্তায় যখন কোনো গরিব মানুষকে দেখেন কাপড় বিলি করেন, মহিলা থাকলে শাড়ি আর যদি পুরুষ থাকে লুঙ্গি দেন। আল্লাহ তার এই কাজটা আরো বাড়িয়ে দেন। তিনার ওয়াইফ ছিলেন অত্যন্ত বড় শিক্ষিতা, এডওয়ার্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন লুৎফুন্নেসা, আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তার পরিবারকে কবুল করেন। লোকটা বড় কোরবানি দিয়েছে। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই স্বামী বেহেশতি। যেই স্বামী, যেই স্ত্রী তার স্বামী হারিয়েছে কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন নেই, ওই স্ত্রীও বেহেশতি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এর কাছে জান্নাতের পরিবেশ করার জন্য বলবো, কোরআন ছাড়া মানুষের জীবন পরিশুদ্ধ হতে পারে না। আজকে শিক্ষা ক্ষেত্রে যে অনিয়ম ঢুকেছে, এটা তাড়ানোর একমাত্র উপায় হলো কি? আমরা কোরআন ছাড়া কোনো শিক্ষা পড়বো না। রাজি আছি তো? কার কথা? কোরআনের প্রথমই নামাজ নয়, প্রথমই রোজা নয়, প্রথমই হজ নয়, প্রথমই যাকাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কার নামে পড়তে হবে? রবের নামে পড়তে হবে। রবের নামে পড়া ছাড়া নাজাতের কোনো উপায়? শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন ঢোকাতে হবে। আমি অনুরোধ করব আপনাদের এই প্রিয় মেয়র এবং তার আব্বা মিলে যেন এই সাথিয়া এবং বেড়ার প্রত্যেকটি স্কুলে কোরআনের সিলেবাস ঢুকিয়ে দেয়, ঠিক না? ঠিক। পুরা পাবনাতে যেন কোরআনের সিলেবাস ঢুকিয়ে যায়। কোন বাঁদর থেকে মানুষের সৃষ্টি হয় নাই। যে লোকটা এই কথা বলেছে তাকে অ্যারেস্ট করো। একটা সাধারণ মানুষের সেন্সে ওটা কুলায় না। ডারউইন ছিল মদখোর। এই শয়তান তার এক হাতে থাকতো মদ, আর এক হাতে থাকতো কলম। এই ডারউইনের এই যুক্তি সারা পৃথিবী প্রত্যাখ্যান করেছে, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের এই দুই প্রিয় নেতাকে বলবো, আমাদের স্কুলগুলোতে কোরআনের নামে পড়া হোক, তাহলে বাচ্চারা অটোমেটিক পিতামাতার জন্য দোয়া করবে, ঠিক না ঠিক? গত পরশুদিন আমাদের মেরাজ গিয়েছে। কি গিয়েছে? মেরাজ। মেরাজ থেকে রাসূল 12টা নেয়ামত এনেছেন। কয়টা? 12টা নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত হলো নামাজ। সবচেয়ে বড় নেয়ামত কি? নামাজ। নামাজ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। বাংলাদেশে বর্তমানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী, তিনি অনেকগুলো মসজিদ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। অনেকগুলো মসজিদ তিনি করেছেন। তার আব্বা ইসলামী ফাউন্ডেশন করেছেন। তারপরে তার আব্বা তাবলীগের লোকদেরকে ইস্তেমার জায়গা দিয়েছেন। অনেক কাজ তিনি করেছেন ইসলামের পক্ষে। আমার প্রিয় অনুরোধ হলো, এই মসজিদগুলোতে এখন নামাজকে ফরজ করে দেন, তাহলে বাংলাদেশে জীবনে আর কোনোদিন দুর্ভিক্ষ আসবে না, বাংলাদেশ কোনোদিন হারবে না, ঠিক তবে ঠিক? নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে খাওয়া আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের প্রথম যে পয়েন্ট আনলেন, সেখানে আল্লাহ মানুষের অধিকার আর আল্লাহর অধিকার একসাথে বর্ণনা করলেন। আল্লাহ বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ হ্যাজ মেড দ্য ডিসিশন, কাদা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। আল্লাহ ছাড়া যার ইবাদত মানুষ করে তার নাম হলো শয়তান। দুইজনের ইবাদত, এক আল্লাহর আরেকটা কার? শয়তানের। অত্যন্ত সুন্দরভাবে সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন
আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও son of Adam, I have taken your oath. You want to worship the devil, he is your open enemy. হে আদমের সন্তানেরা, আমরা আদমের সন্তান, হে আদমের সন্তানেরা, আমি তোমাদের থেকে ওয়াদা নিয়েছি তোমরা শয়তানের ইবাদত করবা না। ইবাদত করবা কার? আমরা বললাম আল্লাহ, আপনার ইবাদত করলে আপনি কি দিবেন? আল্লাহ বলছেন আমার ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দেব, আর ভয়ের সময় আমি নিরাপত্তা দান করে দেব। ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো। রব্ব হাদাল বাইত, রবের কথা আছে না নাই? সবখানে রব রব রব, ঠিক তবে ঠিক। আল্লাহর প্রথম নাম হলো আল্লাহ। প্রথম নাম কি? আল্লাহ। দেখবেন পৃথিবীতে যখন বিপদ হয়, কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় নামে আল্লাহকে ডাকে না, আল্লাহকে আল্লাহ নামেই ডাকে, ঠিক না ঠিক? তুফান যখন আসে, হিন্দু ভাইয়েরা কি ডাকে? কি ডাকে? আমি অন্তত কয়েক হাজার হিন্দুর ইন্টারভিউ নিয়েছি। বললাম নরমালি আপনারা কি করেন? বলছে আমরা দুর্গা, কালী, তারপরে সরস্বতী, এগুলোর পূজা করি। হিন্দু ভাইয়েরা পড়েছেন মা নিয়ে, আর মুসলমান পড়েছে বাবা নিয়ে। মুসলমান হলো খাজা বাবা, দয়াল বাবা, এই বাবা সেই বাবা, ঠিক না ঠিক? আর হিন্দু ভাইয়েরা পড়েছে সব মা নিয়ে। বললাম যখন বড় তুফান আসে, কয় বড় তুফান আসলে আল্লাহ ছাড়া কাউকে ডাকি না, কারণ এই ছোট্ট মূর্তিগুলো আমার কিছুই করতে পারবে। আপনার কিতাবও তাই বলে। হিন্দু ধর্মের 7টা কিতাবের একটা কিতাবেও মূর্তি পূজার কোনো জায়গা নাই। পূজা করতে হবে একজনের, তিনার নাম কি? তিনি ছাড়া ইবাদত করার যোগ্য আর কেউ। আমরা বললাম আল্লাহ ফাইনালি বলে দেন কখন থেকে কখন আপনার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের শেষ আয়াতে বলছেন, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম কিসের ইবাদত করব সেটা বলে দেন। সূরা যারিয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটি গোত্রের কাছে আমি রাসূল পাঠিয়েছি, এমন কোন জাতি নাই যেখানে আমি রাসূল পাঠিয়ে নেই। সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত যেখানে শান্তি আছে সেখানে। আমরা বললাম ইবাদতের সাথে আর কি করব? আল্লাহ বলছেন ইবাদত করো, তাহলে আমার নামাজ কায়েম হবে। সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ। আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, আমার জিকির হয়ে যাবে। আমরা নামাজ কেউ ছেড়ে দেব না। রাজি আছি তো? রাজি আছি তো ভাইরা? একটু দেখি আল্লাহকে হাত তুলে দেখা দেই, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কুরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদতের পরেই হলো পিতামাতার খেদমত। কার কথা? দুটি হক পাশাপাশি বর্ণনা করলেন। প্রথম আল্লাহর হক। কার হক? আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে? এইজন্য নামাজের ভিতরে পড়তে হবে তাকবীরে তাহরিমা বেদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? আকাশের তারা চাঁদ আমার রব নয়, জমিনের কোন গাছ কোন প্রাণী আমার রব নয়। আকাশ জমিন যিনি বানালেন তার দিকেই মুখ ফিরাচ্ছি, ঠিক না বা ঠিক? হানিফান, একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। ওয়াদা করতে হবে কার নামে? কোন মানুষের নামে ওয়াদা করা যাবে? সেজদা দিতে হবে কাকে?
চাইতে হবে কার কাছে? একজনের কাছেই চাইতে হবে। তিনার নাম কি? আরো চিৎকার করে বলেন। বাংলাদেশে আল্লাহর নিয়ামত বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনাদের এখানে আজকে একটা বাজার ছিল, কি বাজার? চতুর বাজার। চতুর বেটা চেয়ারম্যান ছিল, ওই বেটার নামে বাজার। এই চতুর বাজারে তিনটা জিনিস সারা বাংলাদেশে যায়। এক হলো গরু। এক কি? কোরআন শরীফের 2 নম্বর সূরার নাম কি? সূরা গরু। সূরা কি? গরু। গরু হলো এমন একটা সূরা, এটার সব কিছু বরকতময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা পড়বে সব বরকত আল্লাহ তার ঘরে দান করবেন, আর যে এটা পড়বে না সব দুঃখ তার ঘরে যাবে। প্রত্যেক দিন রাসূল এই সূরা বাকারাটা পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এই সূরা বাকারার শেষ আয়াতটা যারা পড়বে রাতের বেলায়, সারা রাত তাদের জন্য নামাজের সওয়াব আল্লাহ লিখে দিবে। এই সূরার শেষ 2 আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর দিয়ে দিবেন। এই নূর নিয়ে যখন সে কবরে যাবে তার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। এখান থেকে গরু যায় খাজরাওয়াত, সবুজ ভেজিটেবল সারা উত্তরবঙ্গে যায়, ঠিক না? ঠিক। আর কি যায়? আর হলো মাছ। আর কি যায়? মাছ। এই মাছের লোভ বড় সাংঘাতিক লোভ। মাছের লোভ সামলাতে না পেরে বনি ইসরাইলের এক অভিশপ্ত জাতি বাঁদরে পরিণত হয়েছিল, ঠিক না? ঠিক। তারা আল্লাহ বলেছেন শনিবার মাছ ধরতে পারবা না। আল্লাহ 6 দিনে পৃথিবী বানিয়েছেন। কয়দিন? 6 আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তিনি প্রথম 2 দিনে বানালেন পৃথিবী, দ্বিতীয় 2 দিনে বানালেন পৃথিবীর ভিতরে যত গাছ গাছালি, নদ নদী, সাগর সব বানালেন দ্বিতীয় 2 দিনে। তৃতীয় 2 দিনে বুধ বৃহস্পতি এবং জুমাবারে তিনি বানালেন আকাশ। আকাশের ভিতরে যত গ্যালাক্সি আছে, যত ধূম্রকুণ্ড আছে, এই সব বানালেন শেষ 2 দিনে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন হলেন। ইহুদিরা বলল আল্লাহ 5 দিনে 6 দিনে সব বানিয়ে আল্লাহ ক্লান্ত হয়ে চিত হয়ে আরশে পড়ে গেছে। ইহুদিরা হলো মূর্খ। ইহুদিরা কি? মূর্খ, যদিও নিজেদেরকে জ্ঞানী দাবি করে। সায়াকুলু সুফাহাউ মিনান নাস, আল্লাহ বলেছেন এদেরকে মূর্খ। যারা ইসলাম মানে না তারাও মূর্খ, যারা কোরআন মানে না তারাও মূর্খ। কার কথা? ওয়া ইযা কিলা লাহুম, বসো বসো। আল্লাহ রে, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা ধৈর্যশীল। আমরা দেখেন আল্লাহ বলছেন আমরা দলিল ছাড়া কোনো কথা বলবো না। রাজি আছি না? নাই? আমাদের সব কথাই কিতাবে আছে না? কিতাবটার ভিতরে কোনো কথা আল্লাহ বাদ দেননি। সুবহানাল্লাহ বলি। যখন মানুষেরা সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হতো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তোমরাও তেমন ঈমান আনো, ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলতো বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যে কত বড় বেকুব তারা নিজেরাও জানে না। কার কথা? আল্লাহর কথা। এজন্য ইবাদত করব কার? আল্লাহ। 2 নম্বর, পিতামাতার খেদমত ছাড়া কোনো ইবাদত কবুল হয়? আপনার পিতা বেনামাজি হোক, আপনি তার সাথে বেয়াদবি করতে পারবেন? একজনের খেদমতের কথা কোরআনে এসেছে, কোন পীরের খেদমতের কথা কোরআনে আসে নাই, কোন বসের খেদমতের কথা আসে নাই, কোন নেতার খেদমতের কথা আসে নাই। পিতামাতার খেদমতকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন শুনে, ইহসান কাকে বলে? পিতা অথবা মাতা 2 জন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, বৃদ্ধাশ্রমে দিবা না, উফের জায়গায় নিয়ে যাবা না, উফ যেন তারা মুখে না বলে। আবার তোমরাও তাদের খেদমত করতে গিয়ে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, খুব সুন্দর করে কথা বলো। কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। তারপরে আল্লাহ বলছেন আখফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, তোমাদের রহমতের যতগুলো ডানা সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার সন্তান, রহমতের ডানা তোমার টাকা পয়সা, রহমতের ডানা তোমার যত সঙ্গী পাঙ্গ আছে, সব রহমতের ডানা এই সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। কয়টা কাজ হলো? কয়টা?
5টা। প্রথম, বৃদ্ধাশ্রমে দেয়া যাবে না। 2 নম্বর, উফের জায়গায় রাখা যাবে, পিতামাতার সাথেই থাকতে হবে, তা না হলে আপনি উফ বলে কিনা বুঝবেন কেমনে। 3টা বাচ্চা, একটা যেন সবসময় পিতামাতার কাছে থাকে। পিতামাতাকে কখনো শূন্য রাখবেন না, নিষেধ। পিতামাতা যদি আমাদেরকে একা ফেলে রাখতেন, আমরা পৃথিবীতে কখনো বড় হতাম না, ঠিক না ঠিক? কখনো যেন পিতামাতা নিঃসঙ্গ না থাকে। 3 নম্বর, মাথা ঝাঁকি দিয়ে চোখ গরম করে কখনো পিতামাতার সাথে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা। 4 নম্বরে আল্লাহ বলছেন নরম কথা বলবা, সুন্দর কথা বলবা, সম্মানজনক কথা বলবা, প্রেস্টিজিয়াস কথা বলবা। এরপরে বলেছেন রহমতের সব ডালা তোমার খাবারের জন্য বিছাও। তুমি ঘরে নাই, তুমি বাজারে গেছো, তোমার বিবি যেন তোমার আব্বা আম্মার খেদমত করে। তুমি ঘরে নাই, তোমার সন্তানদেরকে রেখে যাও। তুমি ঘরে নাই, তোমার কাজের লোক রেখে যাও। এই 5টা কাজ করার পরে তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা, জোরে বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কার দোয়া? এটা শিখালেন কে? রবের কাজ কিছু পিতামাতা করে, এই জন্য আল্লাহ রব্বায়ানি শব্দ যোগ করলেন। রব আছে যেখানে নাজাত আছে। নামাজে ঢুকেই আমরা রবের তালিম নেই, ঠিক না ঠিক? হাতটা বেঁধেই আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন এখনো হলো না। কপাল কার সামনে নত করবা? এই কপাল কোন মাজারের সামনে নত হবে না, কোন নেতার সামনে নত হবে না, নত হতে হবে কার সামনে? কপাল নত করে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব উঠে বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন এখনো হলো না, এখন কপাল মাটিতে লাগাও, নাক লাগাও, হাত লাগাও, পা লাগাও, সব মাটিতে স্থাপন করো। কারণ মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার মাটিতে নিয়ে যাবেন কে? আবার মাটি থেকে বের করবেন কে? এই মাটিকে সাক্ষী রাখো। এই মাটি কিয়ামতের ময়দানে কথা বলবে। এই মাটি বলবে, মাটির উপরে আমরা বনী ইসরাইলের আলোচনা শুনেছি, মাটি সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আবার এই মাটি বলবে আমার বুকে বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। এই মাটি বলবে আমার বুকে, আমার উপরে হেঁটে হেঁটে বহু মানুষ চুরি ডাকাতি করেছে, ঠিক না ঠিক? এই মাটির বুকে সব সাক্ষী আছে না নাই? সেই মাটিকে আপনি সাক্ষী রাখেন, কপাল মাটিতে লাগিয়ে আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের সালাম ফিরে আবার যখন হাত তুলি তখন কার কাছে হাত তুলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নামাজ পড়ে যখন দুনিয়ায় বের হই, ওই দুনিয়ার মালিক কে? আমরা দুনিয়াতে বের হই, আল্লাহ বলেন যেই দুনিয়ায় তোমরা বের হচ্ছ সেই দুনিয়ার মালিক আমি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে ইবাদত আছে যেখানে আমরা আছি। আমরা বললাম ফাইনালি আল্লাহ বলেন রবের ইবাদত করলে আপনি কি দিবেন? আল্লাহ এবারে চূড়ান্ত কথা বলছেন ফাদখুলি ফি ইবাদি। পড়েন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। যত বড় ইবাদত করবেন তত বড় জান্নাত দিয়ে দিবেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক বন্ধন দিচ্ছেন। থাকো, তোমরা এত পরেশান হও কেন?
চুপ করো, কথা যেন কেউ না বলে, যে যেখান থেকে থাকুক থাকুক। আপনারা শুনতেছেন তো ঠিক মতো? তো আর সমস্যা কি? ওভার এক্সাইটেড হবেন না। ছোট্ট জায়গা করেছেন কেন আপনি? হ্যাঁ, মনে রাখবেন আগামীর দিন হলো ইসলামের দিন। দেখেন না, ওয়ার্ল্ড কাপ ওরা সাজিয়েছে 3 বান্দরামির জন্য। ওয়ার্ল্ড কাপের ভিতরে এসেও মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরা টেরও পায় নাই কোথা থেকে কি হয়ে গেল। ইহুদিরা মনে করলো ওয়ার্ল্ড কাপ প্রতিবারে দিয়ে আমরা মদের ব্যবসা করি, জুয়ার ব্যবসা করি, ঠিক না ঠিক? আর মদ জুয়া যেখানে নোংরামি আছে, এই 3টার কারণে পৃথিবীতে ভূমিকম্প হয়, এই 3টার কারণে মানুষের বরকত নষ্ট হয়ে যায়, এই 3টার কারণে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। ওয়ার্ল্ড কাপ শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে। কি দিয়ে? সূরা হুজরাত 13 নম্বর আয়াত তারা তেলাওয়াত করলো। সাথে সাথে সারা পৃথিবীর কাছে খবর পৌঁছে গেল, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। মেয়েরা প্রথম এসে বলছে, আর্জেন্টিনার মেয়েরা আর্জেন্টিনাকে বলছে, আরব পিপল আর সো অ্যারোগেন্ট, ডোন্ট কাম টু দা কাতার, দে গোনা টেক ইউর এভরিথিং অফ। এসো না কাতারে, আরবরা খুব দুর্দর্শ, আরবরা তোমাদেরকে লুটপাট করে নিয়ে যাবে। কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম আসর হওয়ার পরে ওরা আবার দেশে জানালো যে আরবদের মতো, কাতারের মতো এত ভদ্রলোক দুনিয়ার কোনো জায়গায় নেই। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। ইসলাম বলেছে তোমার মা ছাড়া, তোমার বোন, তোমার বিবি ছাড়া কারো দিকে তুমি তাকাবা, এই নীতি আর কারো কাছে। তবে হিন্দু ধর্মের কিতাবেও পর্দার কথা আছে, কিন্তু তারা মানেও না, পড়েও। প্রত্যেকটি কিতাবে পর্দার কথা এসেছে, বাইবেলে এসেছে, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, লিস্তা বিস্তা সব কিতাবে এসেছে পর্দা ফরজ। সব কিতাবে এসেছে মদ খাবা না, মদ খেলে মাও চিনে না, বউ চিনে না, ঠিক তবে ঠিক? মদ খেয়ে বোরে কি কয় সবাই জানে, দেখি বোরে কি কয়, মা আর মারে কি কয় সবাই জানে। এই মদ আমরা খাবো না। আমি আমার অত্যন্ত আদরের রঞ্জনকে বলবো, রঞ্জন তুমি যদি এই কাজটা তোমার এলাকায় করতে পারো, এই 1000 লক্ষ মানুষ তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মদ ব্যবসায়ীকে ধরে জেলখানায় পাঠায় দাও। গাঁজা যারা বেচে ওদেরকে গাঁজা খাওয়ায়া ওদেরকে জেলখানায় ঢুকায় দাও। তোর গাঁজা তুই খা। মনে রাখবেন, আপনি যদি কারো ছেলেকে পাগল বানান, আপনার ছেলেকে পাগল বানাবে কে? আপনি যদি কারো ছেলেকে মাতাল করেন, আপনার ছেলে মেয়েকে মাতাল বানিয়ে দিবেন কে? খবরদার, হারাম ব্যবসা যেখানে আরাম নাই, হারামে কখনো আরাম থাকতে পারে না। যতজন হারাম কামাই করেছো, দুনিয়াও শেষ, আখিরাতও। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সামাজিক বিধান দিচ্ছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, লটারি, এগুলো শয়তানের কাজ। এটার ধারে কাছে যেও না। দুনিয়াও সফল, আখিরাতও সফলতা আছে। যেখানে আমরা যাব সেখানে সফলতা আছে নামাজে, ঠিক তবে ঠিক? মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাল ফালাহ, আমরা বলি হাইয়া আলাস সালাহ, আমরা বলি নামাজটা কি? পরের শব্দে মুয়াজ্জিন আমাদেরকে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ। নামাজ আছে যেখানে, সফলতা সেখানে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কথা বলবো না? আহারে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। নামাজ পড়বেন তো? ইসলামের জন্য জান দিবেন তো? হ্যাঁ, এই জন্যই কাফেররা ভয় পায় আমাদের। ওরা বাঁচার জন্য দৌড়ায়, আর আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই। কারণ আমরা জানি শাহাদাতের পরেই আল্লাহ জান্নাত রেখেছেন, ঠিক না ঠিক? তবে আমার নবী আগে কখনো আক্রমণ করেননি, আমরা আগে আক্রমণ করব। কিন্তু বারবার আক্রমণ করবা, মুসলমান ছেড়ে দেওয়ার জাতি নয়। আমার নবী 13 বছর মার খেয়েছেন, 10 বছর আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন, ঠিক কিনা? বাস, ঠিক আছে, ঠিক আছে, আমরা দেব স্লোগান দেব।
এই স্লোগানটা হলো আমাদের শক্তি, ঠিক না ঠিক? ওরা জানে না, ওরা অস্ত্র নিয়ে আসবে, আমরা শুধু আল্লাহু আকবার নিয়ে যাব। ওরা অস্ত্রের টিকার টিপার সাহস পাবে না, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে, ঠিক কিনা? কারণ যখন আল্লাহু আকবার বলি, হাজার কোটি ফেরেশতা আছে না নাই? এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে নিয়ে চলবো। 5 ওয়াক্ত নামাজ, তারপরে পিতামাতার খেদমত, তারপরে আল্লাহ বলেছেন প্রতিবেশীর খেদমত। তোমার প্রতিবেশী হিন্দু হোক, সে যদি না খেয়ে থাকে তুমি মুমিন হতে পারবে না। তুমি তার খাওয়ার খবর নাও, তার মুখে খাবার তুলে দাও, তার গায়ে কাপড় তুলে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়া দাও নেই। আমরা বলবো এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক সৃষ্টি ক্ষুধার্ত ছিল, তাকে যদি খাওয়াতে, সেখানে কাকে পেয়ে যেতে? কুকুরকে গণহারে হত্যা করবেন না, এটা নিষেধ। বনে ইসরাইলের এক মহিলা, প্রতিটা মহিলা কুকুরকে পানি খাওয়ায় জান্নাতি হয়েছে। আপনি কুকুরকে সাধারণ প্রাণী মনে করবেন না। আসহাবে কাহাফের সাথে জান্নাতে যাবে কে? কথা বলেন না কেন? কুকুর কি জিনিস আছে এই কুকুরের মধ্যে? কুকুর অত্যন্ত দূরদর্শী সম্পন্ন একটি প্রাণী। 10 মাইল দূর থেকে ঘ্রাণ পায় সে, তার মতো স্মেল কোনো প্রাণীর নেই। এই জন্য হান্টিং এর জন্য কুকুর আপনি পালতে পারেন, কিন্তু ঘরেও আনা যাবে না, এটাকে জড়ায়া ধরাও যাবে না। ঘরে যারা কুকুর তোলে, তাদের প্রতি কুকুর তোলাতে 1 রাত করে সোয়াব কমে যাবে। 1 রাত মানে হলো জাবালাতাইন আযীমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সোয়াব তার আমলনামা থেকে নষ্ট হয়ে যাবে। কিন্তু কুকুর দিয়ে পাহারার কাজ করা যাবে। রাসূল যখন মসজিদ নববীতে নামাজ পড়তেন, বুখারীর বর্ণনা, এপাশ থেকে ওপাশে কুকুরগুলো কাতারের ভিতর দিয়ে চলে যেত। কুকুরের শুকনা শরীর অপবিত্র, কুকুরের লালা হলো বিষ। লালা কি? বিষ। ম্যাক্সিমাইজ করে এই লালাগুলোতে আপনি কিছু তাকে উপশম করতে পারেন। কিন্তু আমাদের দেশে যেটা হয়, কুকুরগুলোকে ধরে ধরে মেরে ফেলে। এরকম আছে না নাই? কেন মেরে ফেলেন? কুত্তা এগুলোকে একখানে করে চায়নায় পাঠায় দেয়, বহুত পয়সা আসবে। চায়নারা কুত্তা খায় ভাতের মতো, কুত্তা খায়, বেজিও খায়, কোরিয়ানরা খায় কুত্তা। কুত্তা হলো তাদের সবচেয়ে প্রিয় প্রাণী। আমাদের দেশেও এখন কিছু অসাধু ব্যবসায়ী ছাগলের নামে কি বেচে? কি বেচে? কুত্তা বেচে। বিরিয়ানির সাথে কুত্তার গোশত মিশায় দিচ্ছে। ঢাকাতে ধরা পড়েছে। তো আমাদের দেশে তো চোর ধরা পড়লে জেলখানে গেলে ওটা ডাকাত হয়ে বেরোয়, ওটার বিচার হয় না। দরকার ছিল ওকে মেরে ফেলা, যে মানুষকে এত বড় হারাম খাওয়ালো, ঠিক না ঠিক? ফরমালিন মিশিয়ে বাচ্চাদেরকে মারে, ওদের কোনো বিচার হয় না, ঠিক না ঠিক? এদেরকে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দাও স্থায়ী ভাবে। যারা মানুষের খাওয়ার সাথে বিষ মিশায়, এদের মতো খারাপ লোক আল্লাহ দুনিয়াতে একজনও। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করবা না। কৃত্রিম সংকট যদি সৃষ্টি করো, তোমার সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, যেই ভেকুয়াম তুমি বাজারে সৃষ্টি করেছো, ওই গুণা তোমার পরিশোধ হবে। কপালে কি সুন্দর দাগ। হঠাৎ করে মরিচের দাম বাড়িয়ে দেয়, এরকম ডাকাত আছে না নাই? হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, লবণের দাম বাড়িয়ে দেয়। কিসের তোর সিন্ডিকেট? তুই আল্লাহর কাছে যাবি, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রমজান আসলে জিনিসের দাম বাড়াস, তোর মতো খবিশ আল্লাহর জমিনে একটাও হতে পারে? রোজাদারকে যারা পানি খাওয়ায়, আল্লাহ বলেছেন আমি তাকে জান্নাতের খাওয়া খাওয়ায় দেব। আপনি রোজা রেখেছেন একজন, তাকে যদি আপনি খাওয়ান, আপনি তার রোজার সওয়াবটা নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই যে তার রোজা তুমি ভাঙালা, তার রোজার পুরা সওয়াবটা তুমি পেলা, কিন্তু তার সওয়াব একটু কমবে। আর তোমাকে জান্নাতের খাওয়ার খাওয়ায় দিবেন কে? সেই রোজাদারদের জন্য রোজা আসার আগে দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, এরকম অসাধু ব্যবসায়ী আছে না নাই? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের উপরে ইহসান করো, তোমার উপরে ইহসান করবেন কে? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসান বলা হয় আদলের চেয়ে বেশি। আদল মানে হলো আপনার জন্য অর্ধেক, আমার জন্য অর্ধেক। যেমন আদল মানে হলো একজন চেয়ারম্যান নিজের ছেলেকে যদি 2 মণ দেয়, অন্যের ছেলেকে কয় মণ দিবে? এটার নাম কি? আদল। এটার নাম কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে আদল এবং ইহসানের ব্যাপারে। ইহসান হলো আপনি নিজের জন্য 2 মণ, অন্যকে দিবেন 4 মণ। এটার নাম হলো ইহসান। এটার নাম কি? ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতার প্রতি প্রথম ইহসান করবা। আমরা বললাম ইহসানের সংজ্ঞা কি? রাসূল বলছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের মূল অর্থ হলো ইবাদত করবা যেন আল্লাহকে দেখছো। কাকে? আল্লাহকে দেখছো। যদি আমরা নাও দেখি, আমাদেরকে সব সময় দেখেন কে? যদি একজন মানুষ তার হৃদয়ের ভিতরে থাকে আল্লাহ তাকে সব সময় দেখছেন, সে কখনো ওজনে কম দিতে পারে, সে কখনো বিবির গায়ে আঘাত করতে পারে, সে কখনো যৌতুক খেতে পারে। আমরা আল্লাহর হুকুম যদি মনে করি আল্লাহ আমাদেরকে দেখছেন, তাহলে আমরা বড় মুত্তাকি হয়ে যাব। কার কথা? আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যে আল্লাহর ভয়কে, আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহ বলছেন তাকে আমি 2টি জান্নাত দেব। একটি হলো করার জন্য, আরেকটি হলো না করার জন্য। নামাজ পড়ার জন্য 1 জান্নাত, আর গাঁজা না খাওয়ার জন্য আরেক জান্নাত। নামাজ পড়ার জন্য 1 জান্নাত, হারাম না খাওয়ার জন্য আরেক জান্নাত, হালাল খাওয়ার জন্য 1 জান্নাত, মানুষের চোরা জিনিস না খাওয়ার জন্য আরেকটা জান্নাত দান করবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানাতে চাই। আপনারা কি ওয়ারিস হতে রাজি আছেন? তো সবাই রাজি আছেন? পিতার ওয়ারিস কারা হয়? ছেলেরা হয়। আমাদের দেশে দেখবেন মেয়েদেরকে সম্পদ দেয় না, সব ছেলেদেরকে দেয়। এরকম পিতামাতা আছে না নাই? এই পিতামাতারা জাহান্নামী, মনে রাখবেন। যে মেয়েকে দেয় না, শুধু ছেলেকে দেয়, অথবা কোন ছেলেকে বেশি কোন ছেলেকে কম, এই পিতামাতা জাহান্নামী। রাসূল বলছেন তিরমিজির বর্ণনা, বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম বরাদ্দ করে যায়। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরাও সমস্ত পিতামাতা যারা সন্তানদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী জমি বন্টন করে দেয় না। মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কিন্তু জীবদ্দশায় যদি বর্ণনা করেন, জীবদ্দশায় যদি ভাগ করেন মেয়েও 2 ভাগ, ছেলেও, আপনি তাকে কমাতে পারবেন? নু'মান ইবনে বশিরের হাদিস বুখারীতে 2 ভাগ। পিতা যদি জীবদ্দশায় বর্ণনা করে মেয়েকে দিবে 2, ছেলেকে দিবে 2। আর পিতামাতা যদি মারা যায় আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। মেয়ে আরো 2 জায়গায় পাবে। স্বামীর সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই? আবার ছেলের সম্পত্তিতে অধিকার আছে না নাই? কিন্তু ছেলেটা আর কোথাও থেকে পাবে না। আর সব খরচ তো ছেলের। আবার বন্টনের সময় প্রথম কাকে দিবেন? জোরে বলেন, প্রথম কাকে দিবেন? কার হুকুম? এখানে আছে না নাই? দেখি পড়ি, আছে না নাই? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি, তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? অতএব আল্লাহর কৃতজ্ঞ হও, পিতামাতার কৃতজ্ঞ হও। আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। রাসূল বলেছেন আগে দিবে মেয়েকে, পরে দিবে ছেলেকে। আগে মেয়ের ভাগ, পরে ছেলের ভাগ। মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা? মুমিন আছে যেখানে সফলতা, সেখানে সফলতার মূল চাবিকাঠি হলো লা ইলাহা। তাহলে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে আমার বাবাজি। আল্লাহ আমাদের সব মুরব্বীদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহর কথা শুনতে রাজি আছেন তো? মানবেন তো? না মানলে একটু করুণা দিয়ে 1 থাপ্পড় দিয়ে বিদায় করে দিন। না মানলে কিভাবে মানাতে হয় জানেন কে? কে জানেন? প্রথম দিন যখন করোনা হলো, মসজিদে কোনো জায়গা নাই, ঠিক না ঠিক? আপনাদের এখানে হয়েছে কিনা জানি না। এই করোনা দূর করার জন্য সরকার প্রথম পদক্ষেপ নিয়েছেন, হেফজোখানা খুলে দিয়েছেন। খবরদার হেফজোখানার দিকে নজর রাখবেন। আমি জানি না এই মসজিদের সাথে হেফজোখানা আছে কিনা।
হেফজোখানার দিকে নজর রাখবেন, নিজের ছেলে মেয়েকে হেফজোখানায় দিবেন, তাহলে ঐশীর মতো বেয়াদব হবে না, পিতা মাতার গায়ে হাত তুলবে না। একটু পয়সালারা মনে করে আমার ছেলে মেয়ে তো ইংরেজি শিখবে, আমাকে ড্যাডি বলে ডাকবে, হাই ড্যাডি। ছেলে এসে বাপের কয় হাই ড্যাড, বাপে কয় আবে হালা আমারে ড্যাড কচ খেলা। বাপ হলো ঢাকায়া, কয় হুজুর আমার তো ড্যাড না ফ্যাট কি কয়, ওর মারে দেখি এখন হ্যাঁ মামি কয়। কইলাম তোর মারে মামি কইলে মামার বোরে কি কইব? আমাদের ইসলাম কত সুন্দর। আম্মা মানে কি? উম্মুন থেকে কি আম্মা, একবার বলবেন 30টা নাকি আমল নামায় উঠবে। আবুন থেকে আব্বা, 30টা নাকি আমল নামায় উঠবে। কিসের ড্যাড আর ফ্যাট? ইংরেজরা তো চুরি করেছে আমাদের আরবি থেকে, আলিফ বা তা সা এ বি সি ডি সব চুরি করে নিয়েছে। এরা হলো জাতীয় টোপ। এই যে এই টেবিল তবেলাতুল আরবি, এখান থেকে তারা নিয়েছে টেবিল। সুক্কার, সুগার, চিনি, সেখান থেকে সুক্কার বানিয়েছে। সব ইংরেজদের সব শব্দ চুরি করা। পৃথিবীতে একটা ভাষা হলো সব ভাষার মা, সেই ভাষা হলো আরবি। সেই ভাষা কি? এই জন্য কোরআনকে আরবিতে নাজিল করেছেন কে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য কোরআনকে আরবিতে নাজিল করেছি যাতে একটু আকল থাকলে তোমরা একটা বুঝে যাও। সেজন্য ঈমান আছে যেখানে, সফলতা সেখানে। আমরা সব সময় পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু। এটার অর্থ কি? এটার অর্থ হলো আমি কিছুই করবো না, সব আল্লাহ করে দিবেন নাকি? বেকুব, মূর্খ, নাদান। লা ইলাহা, কোন কাউকে বাদশা মানি না। শিক্ষা ব্যবস্থা দেওয়ার মালিক কেউ না। শিক্ষা ব্যবস্থা, মানুষের জীবন চলার ব্যবস্থা, সরকারি আইন, ফৌজদারি আইন, সবকিছুর মালিককে। তুই আইন বানানোর কে? তোর শরীরে তো তোর আইন চলে না। মানুষ কিভাবে আইন বানায়? আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন বানায়, এদের চেয়ে বড় মুশরিক আর একটাও নাই। তুমি আইন বানাও কেন? তুমি ক্যামেরা বানাও, তুমি গাড়ি বানাও, তুমি আইন বানাতে যাও কেন? এই শরীরে কার আইন চলে? কথা বলেন। এই চোখে আইন চলে কার? এই হাত কার হুকুম মানে? এই চুল কার হুকুম মানে? আপনি চেষ্টা করে দেখেন তো, আপনার দাড়ি মুছ উঠানো আপনি বন্ধ করতে পারেন কিনা? যখন যৌবনের শুরুতে বাচ্চাদের দাড়ি মুছ উঠে, বাচ্চারা কয় উঠলি কেন, ছিঁড়ে ফেলবো। দাড়ি কয় যত ছিঁড়বি তত উঠবো। ঠিক তবে ঠিক উঠতে থাকে দাড়ি। এরপরে কয় সাদা হইস না ভাই, উৎসর ঠিক আছে থাক, সাদা হইস না। দাড়ি কয় তোর কথাও শুনি না, তোর বাপের কথাও। কথা চলে কার? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। যা দেখি জমিনে আসমানে সব হুকুম মানে কার? কার কাছে আত্মসমর্পণ করেছে? সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো মুসলিম। ঠিক না ঠিক? আল্লাহর আইন মানবো, আর কারো আইন আমরা মানবো? বাচ্চাদেরকে পড়াবো কার নামে? রবের নামে। এখনো দেখেন যত বড় রোগ হয়, মানুষ কার কাছে যায়? আল্লাহর কাছে ঘুরে। ঠিক কিনা? সব হসপিটালে যায়, দৌড়ায় দাঁড়ায়। যখন হসপিটাল থেকে বলে যায় আপনার বাঁচার আর কোনো উপায়, তখন এসে কয় হুজুর একটু পানি পড়া দেন। আমি ভারত গেছি, ওখানে গেছি, সেখানে গেছি, ডাক্তার বলছে আমার সময় শেষ, এখন আপনার সময় শুরু। কথা কন না কেন? কোরআন থেকে যখন পড়া নেয় ভালো হয় কি হয় না? অসংখ্য নজির আছে না নাই? নজির আছে। কোরআন দিয়ে যখন বাচ্চারা হেফজখানায় শুরু করলো পড়া, আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো। এরপরে মসজিদগুলো খুলে দিল। ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়াতে অজু চালু করলো। করোনা থেকে যদি বাঁচতে হয় অজু করতে হবে। ঠিক না ঠিক? ওরা কি ধোয়া শিখালো? হাত ধোয়া। আমরা কি শুধু হাত ধুই? আমরা হাতও ধুই, নাকও ধুই, মুখও ধুই, যা বাহিরে আছে সব ধুই। যখন এটা ধোয়া শুরু করলাম, বাস করোনা আস্তে আস্তে বিদায় নিল। মুসলমান আছে যেখানে করোনা কম, মুসলমান বেশি যেখানে মরছে কম। মুসলমান বেশি যেখানে মরছে কম, আর মুসলমান কম যেখানে মরছে বেশি।
সবচেয়ে বেশি মরছে কোন দেশ? হ্যাঁ, জোরে বলেন।
পাঁচ হলো পরিত সম্পদ। পরিত সম্পদ ওই আপনি খান 5 ভাগ থেকে 1 ভাগ করে দিলে আমাদের দেশের থেকে সরকার নাই। এই গ্যাসের যদি টাকা সরকার আদায় করতো আমাদের দেশে একটা বই থাকতো না।
আল্লাহর সাথে করেছেন, মানুষের সাথে করেছেন, ওটা আপনি পূরণ করবেন, ওটার প্রতি খেয়াল রাখবেন। ওয়া আমানাতিহিম রাউন, আমানতকে রক্ষা করবেন। এই 8টা কাজ যারা করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন। এই আইনগুলি বাস্তবায়নের জন্য যদি বুকের রক্ত দিয়ে দিতে হয়, রাজি আছি না নাই? শহীদ হতে কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখা দেন। বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আমাদেরকে শহীদ হিসেবে আপনি কবুল করেন। আরো জোরে বলে আমিন। হাতগুলো নামান। প্রশ্ন এসেছে, আপনি মহারানা ধার্য করেছেন, বিয়ের রাতে অনেক ছেলে মহারানা মাপ চায়, ঠিক না বা ঠিক? জায়েজ নাই, খবরদার। যদি কোনো ছেলে এই জন্য মহারানা ঠিক করে বিয়ের রাতে মাপ চেয়ে নেবে, ওর বিয়ে হয়নি, ওর বিয়ে হয়নি। আপনি রাসূল ক্যাশ মহারানা ছাড়া একটা বিয়েও জীবনে পড়ান নেই। আর মহারানা ধরেছেন, স্বর্ণ দিয়ে কিছু উসুল করেছেন, বাকিটা যদি ধীরে ধীরে দেন মহারানা আদায় হয়ে যাবে। কিন্তু এত মহারানা কেন ধরেন যেটা আপনি পালন করতে পারবেন না? কেন ধরেন? আপনি মহারানা দিবেন, মহারানা দিবেন আপনার তৌফিক অনুযায়ী। হুজুরদের ইন্টারভিউ আগে নেবেন, আগে হুজুরদের শাস্তি হবে আখেরাতে বেশি। কারণ বহু হুজুর মানুষকে ডিরেল করে, ঠিক না ঠিক? বহু আলেমের পিছনে হেঁটে মানুষ গুমরা হয়, আছে না নাই? প্রপার এলেম নাই। আবার দেখবেন কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট অবস্থা হবে বিচারকদের। যে সমস্ত বিচারকরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, ওদের শাস্তি হবে সবচেয়ে বেশি। একজন বিচারকের রায়ে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, ঠিক না বেটি? আমাদের এই মাহফিলটা প্রতি বছর চলুক, আপনারা চান তো? ছেলেরা আমাকে কমিটির ভাইরা, এই যে দাউদ আমাদের প্রিয়, কই এই যে দাউদ ভাই, নান্নু, এরা এই সুন্দর মানুষগুলো এই মাহফিলটার আয়োজন করেছে। একটু মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছে, আপনারা দিবেন তো? দিবেন তো? মসজিদের কত টাকা লাগবে? আরে মসজিদে সবাই ঢুকো, সবাই ঢুকতে থাকো, আর কানটা আমাকে দিয়ে রাখেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা জান্নাতের ওয়ারিস হতে চাই তো? চান তো? কয়টা কাজ করতে হবে? কয়টা? কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী উপাস থাকে, সে মুমিন হতে পারে? যে আল্লাহর আইন অনুযায়ী নিজের জীবন চালায় না, সে মুমিন হতে পারে? মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। উঠবো না? বসেন, বসেন। আমরা তো উঠার জন্য বলি নেই। ব্যাগ নিয়ে যাচ্ছে না? ব্যাগ নিয়ে যাচ্ছে ছেলেরা, আপনারা বসেন। আমরা এখানে ইনশাআল্লাহ পরিশেষ দোয়া করে তারপরে আমরা এখান থেকে বিদায় হব। আমি সামারি টানছি, এগুলো আগে করা উচিত ছিল আপনাদের। আপনার দানের কিচ্ছু জানেন না। আরে কি কালেকশন করেছেন ঘোরার দিন, আমি দেখেছি তো কি করেছেন। আমরা প্রথম ঈমান আনবো, রাজি আছি? ঈমান যারা একটুও নিয়ে যেতে পারবে তাদেরকে জান্নাত দিবেন কে? এজন্য ঈমান বড় নেয়ামত। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদের ইমামের পিছনে পড়বেন জামাতে, তাহলে ঈমান রক্ষা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে তোমরা ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আপনারা কালেকশন হওয়ার পরে আবার কেন বললেন? এগুলোর মন ভরে না। প্রিয় ভাইরা, আমরা একটা দোয়া পড়ছি, পড়েন। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের গ্রামে অনেক নারী পুরুষ জেনা করে মারা গেলে এদের জানাজা পড়া যাবে কি? এদের জানাজা পড়বেন। জিনা একটা গুনাহ, কিন্তু কোন পতিতা নারী যদি মারা যায়, কোন উল্লেখযোগ্য লোক তার জানাজা না পড়াই ভালো। আমরা বসবো ইনশাআল্লাহ, আমরা দোয়া করে যাব। হুজুর, আমি মধ্য শ্রেণী ঘরের ছেলে, 15,000 টাকা মাসে চাকরি, কি একজনই লিখেছে সব। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব, আপনারা বসেন। এই কমিটি কালেকশনের কথা দ্বিতীয়বার বলে আপনাদের মনোযোগটা নষ্ট করে দিয়েছে। কখনো মিডিয়ার ছেলেদেরকে অপমানিত করবেন না।
এদের কারণে আমাদের প্রোগ্রামগুলো সারা দুনিয়াতে চলে যায়, ঠিক না? ঠিক। আপনারা এখানে হয়তো লাখখানিক লোক এসেছেন। গত পরশুদিন আমি কক্সবাজারে একটা প্রোগ্রাম করেছি, ওই রাতেই 5.5 লক্ষ লোক সারা দুনিয়া থেকে দেখেছে। তো এখানেও অনেক ছেলে এটা আমাদের সারা দেশে ছড়িয়ে দিচ্ছে, ঠিক না? ঠিক। এই জন্য আমরা এই কমিটির জন্য দোয়া করব। এই মসজিদের যারা আছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে, তাদের জন্য আমরা ইনশাল্লাহ দোয়া করব। আবু সাইদ কত দিয়েছে? আরো 5,000 দাও আলিম সর্দার। এই আলিম সর্দার